গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ আমি আমার লবি সাজিয়েছি, কিছু এরকম করে সাজিয়েছি, অনেক সুন্দর করে সাজিয়েছি। ট্রেনটা অ্যাঞ্জেলিক এক্সপ্রেসটা বাকি অনেক ভালো করে সাজানোর চেষ্টা করছি। মানে আরো অনেক ব্লসম রেইনও আছে। এই যে এই জায়গায় আমি যতটুকু পারছি ততটুকু সাজাইছি। আজকের মূল বিষয় এটা নিয়ে না, আজকে আমরা দেখবো কাস্টম। প্রথম কাস্টম আমরা চালাই দিছি, লোডিং হইতেই আমরা চলে আসলাম টিজিএস সাদমান। হাইলাইটস আসলো প্রথম রাউন্ডেই। আমরা আসতেই ইউএমপি দিয়ে আরে আরে দাঁড়াবো ফাস্ট করে দিয়ে, যাতে এত সময় ওয়েট না করা লাগে। ওরা বাইরে প্রথম রাউন্ডে আমরা বাজেভাবে মেরে দিচ্ছে। দাঁড়াও আরেকবার। পরের রাউন্ডে আমি এই জায়গা দিয়ে উপরে উঠি, উপরে উঠে ওরা টাচ কারটা হেডশট মেরে উড়াই দিই। এত কষ্ট হয় না আমাদের রাউন্ডে। এই রাউন্ডে আমি M519 নিয়েছিলাম একটু আশা নিয়ে। দেখতেই পাচ্ছ M519 আমি অনেক ভালো করে দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে অনেক এই জায়গায় পৌঁছে যাই, কিন্তু আমি এনিমি পাই না। এনিমি উপর থেকে নেমে আসছে। আমার এই জায়গায় বিপদ হয়ে গেছিল একটা। আমি এই জায়গায় ভালো করে বাঁচার চেষ্টা করছিলাম। তোমরা উপরে ভিউতে দেখো, কারণ নিচের ভিউতে কিছুই দেখবো না। ও আমার উপর দিয়ে এসে মেরে দিচ্ছে। দ্যাটস আ চিটিং। এই রাউন্ডে আমরা চলে আসলাম ইউএমপি আর XM8 নিয়ে। এই জায়গায় আমি XM8 দিয়ে অনেক বিরক্ত করছি, মানতে হবে। এবার আমি ওর দিকে আগাই গেলাম, আগায় যেতে যেতে ও বের হয়ে গেল। আমি বেরোইতে ওরা হেডশট মারছে রে বাবু। এই রাউন্ডে কি হয়েছে দেখো, ও ওই চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আছে আর আমি এই জায়গায়। এত দূর থেকে কি মনে হয় পারবো আমার কাছে MP40 and AK47? আমি কত কথা বলতেছি, ওই জায়গায় গুলোল তুলোল মেরে একেবারে একাকার অবস্থা। আমি এই জায়গাতে বের হয়ে গেলাম, মেরে দিলাম বাবা। এই রাউন্ডে ওর সাথে আমি কি করছি জানি না, কিন্তু তোমরা আই থিঙ্ক এটাই ভালো হবে, তোমরা নিজের চোখে দেখে নাও। এটা আমি বলতে পারবো না ফরমে। এই রাউন্ডে আমি MP40 ফালাইতে আসছিলাম, আমার AK47 নিয়ে মারি দিছি। মানে ও এত পরিমাণ বট, আমি আর কি বলবো। ইদানিং ধরে যে প্লেয়ার পড়তেছে। আর আমরা এই জায়গায় থার্মাল স্কোপ দিছিলাম, ওরা পাই নাই, তাই আমি বাসার ছাদে উঠে যাই। অনেক খুঁজছি গাইস, বাসার ছাদে উঠে পর ওরা পায়েও যাই। লাকিলি পাওয়ার পরে ওর ইচ্ছা মতন গ্রোজা দিয়ে ধুই, কিন্তু ধোয়াতে কোনো কাজ হয় না, পানিই লাগে না এই গায়ে। এত ধুইলাম কিন্তু গায়ে পানি লাগলো না। পরে বের হয়ে দেখিও জায়গা দিয়ে কিছু পারি নাই, প্যাক করছি। প্যাকেট থেকে ওরা কি দেখছি ও কোন জায়গা আছে, প্যাক করছি। তারপরে শেষ। এই জায়গায় অনেক ভালোভাবে মারা খাইছি, আমি বেশি প্রো হয়ে গেছি। এই রাউন্ডে প্লেয়ারটা খুঁজে পাইতেছিলাম না, তাই আমি পুরো পিছন দিয়ে ঘুরে গিয়ে ওরা পেয়ে গেছি। ওরা পাওয়ার পরে এই রাউন্ডে যুদ্ধ করতে বলতে গেলে গ্রোজা দিয়ে এতগুলো ড্যামেজ দেওয়ার পরও মরে নেই। লিটারালি 200 মাত্র হেলথ, এতেই যদি এত ড্যামেজ দেওয়ার পর না মরে। ওর গুলওয়ালেও নাইরি ক্যারেক্টার নিয়ে আসে নাই, ও তাও খালি গুলওয়াল দিয়ে হিল করার চেষ্টা করতেছে, আর বডি শট দিয়ে আমি খাই দিছি। এই রাউন্ডে কিছু চ্যাংরামি করার পরে আমি চলে আসি এই জায়গায়। অনেক চেষ্টা করছিলাম এই রাউন্ডে গাইস, অনেক চেষ্টা করছিলাম গাইস। শেষ মেশনে পাই গিয়ে উড়াই দিছি, তাও আবার অনলি রেড। এই রাউন্ডে একটু মজা পাবো তোমরা।
ওরা লিটারালি এই রাউন্ডে আমি লাস্ট রাউন্ড তো এটাতে অনেক অত্যাচার করছি। এই যে প্রথমে বেরিয়েছে, বেরোর পরে একটা টোকা খাইছে, ঠিক আছে, তারপরে গুলওয়াল মারছে, তারপরে আমি এটা বললাম যে ওর গুলওয়াল ভাঙছি। ঘোড়ার ডিম গুলওয়াল ভাঙ্গে না, আরে ভাঙ্গিও যা। এবার আমি অপেক্ষা ছিলাম, ও বাইরে আরেকটা টোকা খাইছে, এই 300 ড্যামেজ, ঠিক আছে 300। ও আবার হিল করতে বসে পড়ছে, গ্লুয়াল মারতেছে, হিল হইতেছে না বটলা। আবার প্রাইম 3 গ্লুয়াল, বাবা একটু জন্য টোকাটা লাগে নাই। ডেড, 450 ড্যামেজ দিয়ে ওরা মারতে হয়েছে, কি এনিমি রে বাবা। আর এই ভিডিওগুলোর পার্ট 2 আসবে, তো পার্ট 2 এর চিন্তা তোমরা না করো। আজকে আমাদের মেইন জিনিস হলো টুং 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 সাউর। ওকে, টুং টুং সাউর বান্ডিলেরও গেম প্লে চলে আসবে শীঘ্রই। এর পরের পার্টে টুং টুং সাউরের বান্ডেল। তো রেডি, আল্লাহ হাফেজ গাইস। আরে